الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়ার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর বিধান জুমার নামাজ আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে যে আলোচনা করা হয়েছে সেটা ছিল উত্তম চরিত্র, হুসনে আখলাক। এই হুসনে আখলাকের কয়েকটা শিরোনাম আমি নির্ধারণ করেছি। এর মধ্যে প্রথম শিরোনাম হলো কোরআন এবং হাদিসের আলোকে উত্তম চরিত্র কি।
হুসনে আখলাক কি, হুসনে আখলাকের মর্যাদা কেমন, এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা হয়েছে। তো গত সপ্তাহে 3টা দলিল দেওয়া হয়েছিল যে হুসনে আখলাক সম্পর্কে। হুসনে আখলাক, আল্লাহ তাআলা এই আখলাকের দ্বারা মানুষকে নৈকট্য অর্জন করতে পারে, এরকম আরো অনেক ফজিলত আছে। ওইটা ছিল গত সপ্তাহের আলোচনা। হুসনে আখলাক সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কি বলে এই সম্পর্কে 3টা দলিল দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বাকি 3টা আজকে দেওয়া হবে। 4র্থ নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরা 25 নম্বর পারা সূরাতুশ শূরা এর 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। যারা ধৈর্য ধারণ করে, ওয়া গফারা এবং মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমাশীল হয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয় এই কাজটা অত্যন্ত হিম্মতের কাজ। এই কাজটা কি? অত্যন্ত হিম্মতের কাজ। ধৈর্য ধারণ করা এত সহজ না, মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও এত সহজ না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। যে সমস্ত মানুষ ধৈর্য ধারণ করে, ওয়া গফারা এবং মানুষকে ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয় এই কাজটা অত্যন্ত হিম্মতের কাজ, অত্যন্ত মহত্বের কাজ। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাহুল্লাহ তিনি তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর উসমানের মধ্যে উল্লেখ করেছেন যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন, ক্রোধ দমন করে, রাগ দমন করে এবং কষ্ট সহ্য করে জালেমকে ক্ষমা করে দেওয়া এটা অত্যন্ত বড় হিম্মতের কাজ। এই প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির উপর জুলুম করা হয়, যে ব্যক্তির উপর কি করা হয়? জুলুম করা হয়, নির্যাতন করা হয়, মজলুম ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে কাউকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাকে মর্যাদা বৃদ্ধি করবে এবং তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এটা কোনো সহজ কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তাকে সাহায্য করবেন। এই জন্য ধৈর্য ধারণ করা এবং মানুষকে ক্ষমা করা, এই 2টা গুণ সকলের মধ্যে নাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একরকম বানান নাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে এক ধরনের বানান নাই। কাউকে একটু বানাইছেন, কাউকে আরেকটু বানাইছেন, কাহারও অনেক রকম মানুষ দুনিয়াতে বসবাস করে। তো যেমন এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ কাউকে দেন না, সবাইকে ধন সম্পদ দেন, কাউকে গরিব বানান, কাউকে ফকির বানান, কাউকে বড়লোক বানান। এরকম ভাবে সুস্থতা সবাইকে দেন না। এরকম দেশের মধ্যে অনেক মানুষ আছে প্রতিবন্ধী, অসুস্থ, হাত নাই, পা নাই, অসুস্থ, এরকম আছে না? তো সবাইকে আল্লাহ সুস্থ দান করেছে না। ঠিক তদ্রুপ ভাবে এরকম বহুত উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একরকম বানান নাই, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা ধৈর্য ধারণ করবে এবং ক্ষমা করে দিবে, এই 2টা কাজ অত্যন্ত বড় হিম্মতের কাজ। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। যদিও দেখা যায় যে ধৈর্যশীল, যদিও দেখতেছেন, যদিও আপনি একটা গালিগালাজ করছেন বা তাকে মারছেন, কিন্তু ধৈর্য ধারণ করছে, কিন্তু না, এই ধৈর্য ধারণ সে করছে, সে মজলুম, কিন্তু তার পক্ষে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার সাথে আছে। তাহলে এটা অত্যন্ত কি হিম্মতের কাজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক এবং ক্ষমাশীল হওয়ার তৌফিক দান করুক। এইগুলো 4 নম্বর দলিল। 5 নম্বর দলিল, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أشج عبد القيس إن فيك خصلتين يحبهما الله تعالى الحلم والأنات। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েসকে বলতেছেন, ইন্না ফিকা খাসলাতাইন, নিশ্চয় তোমার মধ্যে এমন 2টি গুণ পাওয়া যাবে, এমন 2টি গুণ পাওয়া যায়, ইউহিব্বুহুমাল্লাহু তাআলা, যে 2টি গুণ আল্লাহ তাআলা পছন্দ করেন। 1 নম্বর গুণ হলো আল হিলমু, সহনশীলতা। 2 নম্বর গুণ ওয়াল আনাতু, এবং চিন্তা ভাবনা করে কাজ করা, দৃঢ়ভাবে কাজ করা। তাহলে কি বুঝলাম? আল্লাহর হাবিব সাহাবীকে বলতেছে তোমার মধ্যে 2টা গুণ আছে, একটা গুণ সহনশীলতা, 2টা গুণ আছে ইউহিব্বুহুমাল্লাহু তাআলা, ওই 2টা গুণকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একটা গুণ হলো আল হিলমু, আর একটা গুণ হলো আল আনাতু। সহনশীলতা একটা গুণ, সহনশীলতা নম্র, ভদ্র, কোমলশীল, হৃদয়বান, এটা হলো আল হিলমু। আর একটা হলো আল আনাতু, চিন্তা ভাবনা করে ধীরস্থির ভাবে কাজ করা। তাহলে কি বুঝলাম? মূল উদ্দেশ্য আল হিলমু, উত্তম চরিত্রের হাদিসটা এখানে আনার উদ্দেশ্য হলো আল হিলমু, অর্থাৎ সহনশীলতা। এই সহনশীলতা এটাও উত্তম চরিত্রের একটা পথ, একটা দিক। ধৈর্য ধারণ করা এটাও উত্তম চরিত্রের একটা দিক। মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও উত্তম চরিত্রের একটা দিক। তাহলে এটা অত্যন্ত মহৎ কাজ। দুনিয়াতে যদি মানুষকে মানুষ ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো 5 নম্বর দলিল। 6 নম্বর দলিল অনেক বড়। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি ইমাম আবু জাকারিয়া মুহিউদ্দিন ইয়াহিয়া ইবনে শারাফ আন-নাওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি তার হাদিস গ্রন্থ রিয়াজুস সালিহিনের 62 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আন আবি যর জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন আবি আব্দুর রহমান ইবনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী রাবে, বর্ণনাকারী। তারা উভয়জন থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতা, তোমরা যেখানে থাকো, আসমানে থাকো, জমিনে থাকো, বাজারে থাকো, ঘরে থাকো, যেখানে থাকো তোমরা আল্লাহকে ভয় করবা। আল্লাহ কি করতে হবে? ভয় করতে হবে। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা। এরপর আল্লাহর হাবিব বলতেছেন, যখন তুমি কোনো একটা খারাপ কাজ করে ফেলো, যখন তুমি একটা কোনো মন্দ কাজ করে ফেলো, সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবা। কি? যখন কোনো মানুষ খারাপ একটা কাজ করে ফেলে, সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন তোমরা কোনো খারাপ কাজ করে ফেলো, তখন তোমরা ভালো একটা কাজ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের কারণে তোমার খারাপ কাজকে দূর করে দিবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে উত্তম ব্যবহার করো। কি? মানুষের সাথে উত্তম ব্যবহার করো। হুসনে আখলাক, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে তোমরা উত্তম ব্যবহার করো। এটা হচ্ছে এখানে 3টা বিষয় উল্লেখ করেছে এই হাদিসের মধ্যে। হাদিসের ব্যাখ্যা অনেক আছে, তার মধ্যে কিছু ব্যাখ্যা উল্লেখ করি। যেমন প্রথম 3টা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করবা যেখানে থাকো। আল্লাহকে ভয় করবা কোথায় থাকো?
যেখানে থাকো, আপনি ঘরের ভিতরে তখন ঢুকছেন, দরজা জানালা সব বন্ধ করে যদি গুনাহের কাম করেন, আল্লাহ দেখবেন নি? বলো, আল্লাহ দেখবো। সাত জমিন নিচে কি চলতেছে আল্লাহ সেটাও দেখেন। সারা কায়নাত, পুরা কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ রাজত্ব আল্লাহ না দেখলে কে দেখবো? এই জন্য যেখানে থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে। এরপর আল্লাহ হাবিব বলতেছেন, এবং খারাপ কাজ যখন করে ফেলো তখন একটা ভালো কাজ করো। এই একটা ফাঁকা, তিনটা ভাগ। প্রথম ভাগ হলো আল্লাহকে ভয় করবা যেখানে থাকবো। দ্বিতীয় ভাগ হলো যে যখন তুমি খারাপ কাজ করো তখন ভালো কাজ করে এই খারাপ কাজকে দূর করে ফেলো। 3 নম্বর হলো মানুষের সাথে উত্তম ব্যবহার করো। তো এই তিনটার মধ্যে মূল উদ্দেশ্য হলো যে ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, যেহেতু এখানে আজকে আলোচ্য বিষয় হলো উত্তম চরিত্র। তারপরও আগে দুইটা ব্যাখ্যা কিছু করবো সামান্য। যেমন 1 নম্বর, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, আল্লাহকে ভয় করবা যেখানে থাকবা। এতটুকু হাদিসের ব্যাখ্যায় 4টা কোরআন দলিল দিব। 1 নম্বর, 1 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, 1 নম্বর আয়াত, সূরা আহজাবের 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং কাফের মুনাফিকদের অনুসরণ করিয়েন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখানে কি বলতেছেন? হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই আয়াতের ব্যাখ্যা শাইখুল ইসলাম জাস্টিস আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন যে কিছু কিছু আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হলো যে এখানে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কেন আনছে, যে আপনি কাফেরদের এবং মুনাফিকদের কথা শুনবেন না। কি কোন সময় কিছু কিছু কাফেররা রাসূলের সামনে আসতো বিভিন্ন প্রস্তাব নিয়ে। রাসূলের সামনে আসতো কি নিয়ে? বিভিন্ন প্রস্তাব নিয়ে আসতো, যে রাসূলুল্লাহ, যদি আপনি এই কাজটা করেন, আমাদের এই কথা শুনেন, তাহলে আমরাও আপনার কথা শুনবো। এরকম কিছু প্রস্তাব দিত। তখন ওই রাসূলের সামনে কিছু মুনাফিক মার্কা লোক ছিল, দেখতে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে রাসূল বিরোধিতা করতো। ওই সব সমস্ত কাফেরদের সাথে তার হাত মিলিয়ে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। তো এখন ওই সমস্ত মুনাফিকরা বলতেছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল জানেন মুনাফিক কারা, কিন্তু তারপর রাসূল বলতেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার একজন সাহাবী ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তাকে সমস্ত কথা বলে গেছেন। মক্কাতে মদিনাতে আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে যারা মুনাফিক ছিল এদের সংখ্যা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন, তিনি জানতেন। তো এখন রাসূল তো বলতেন না, রাসূল চুপ থাকতেন। এখন তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেররা আসছে আপনার কাছে প্রস্তাব নিয়ে, প্রস্তাব তো গ্রহণ করুন, প্রস্তাব ভালো প্রস্তাব গ্রহণ করুন, যে কোনো প্রস্তাব হতে পারে, গ্রহণ করুন। গ্রহণ করলে উপকার কি? এতে করে মুসলমান সংখ্যা বাড়বে, ইসলামের বৃদ্ধি হবে, ইসলামের সংখ্যা বৃদ্ধি হবে। তখন আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করে দিয়েছেন সঙ্গে সঙ্গে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে নবী, আপনি কাফেরদের কথা আর মুনাফিকদের কথা শুনিয়েন না। ওই কাফেররা আসছে প্রস্তাব দিয়ে, মুনাফিকরা কাফের সমর্থন করেছে, দুইজনে একজনের কথা আপনি শুনিয়েন না। এই জন্য শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে কোন সাধারণ মানুষ বা কোন নিজের ব্যক্তিগত যুক্তি চলবে না। যুক্তিগত কি? কোরআন হাদিসের যুক্তি নিয়ে মানুষ চলতে হবে। আর এই কোরআন হাদিসের যুক্তিটা আপনি কিভাবে পাবেন? আপনারা কি কোরআন হাদিস করলে যুক্তি পেয়ে যাবেন? না। এই কোরআন হাদিসের যুক্তি পেতে হলে উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করতে হবে। তখন কারণ পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত তাবিঈন যুগ থেকে এ পর্যন্ত সর্বদা সর্বদিক দিয়ে পুরো পৃথিবীর সবচেয়ে বেশি সর্ব জায়গায় উলামায়ে কেরাম ভক্তের বেশি। যখন ইংরেজ আমলের সময় শত শত উলামায়ে কেরামকে তারা
হত্যা করেছে। ওই সমস্ত ইংরেজদের বিরুদ্ধে আমাদের মুরব্বী আকাবেররা যুদ্ধ করছেন। তাদের বদৌলতে আমরা ইংরেজদেরকে তাড়ায় দেশ থেকে তাড়িয়ে এই দেশকে স্বাধীন করেছি। তখন এই জন্য সারা পৃথিবীতে ওলামায়ে কেরাম, আজকে ওলামায়ে কেরামের সম্মান এবং মর্যাদা আমরা বুঝি না। মনে করি যে আমরা তো অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। আপনি নামাজ পড়তেছেন, জিকির আজকার করতেছেন, এইগুলা আপনি কোথায় পেয়েছেন? এগুলা কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরাম না বললে আপনি পাইতেন? ওলামায়ে কেরাম চেষ্টা সান্নিধ্য করে, কষ্ট করে, রিসার্চ করে, গবেষণা করে কোরআন হাদিস থেকে মাসালা বের করার পরে আপনারা নামাজ পড়তেছেন, সুন্দরভাবে মাসালা খাইতেছেন, তারপরে দাঁড়িয়ে রাখতেছেন। এই যে দাঁড়িয়ে রাখা, নামাজ পড়া, সুন্নত, এগুলা একমাত্র তাদের ওলামায়ে কেরামের অবদানের কারণে আজকে এই পর্যন্ত চলতেছে। এখন বলবেন যে আমরা তো তাবলীগ জামাত থেকে আমরা অনেক বড় হুজুরে গেছি, তাহলে আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে পারি যে তাবলীগ জামাতের দলিল আপনি দেন, এ তাবলীগ জামাত খুলছে কেন? বলেন। আমাদের একজন মুরব্বী আকাবের আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তার সান্নিধ্যে জামা ইজতেমা এবং তাবলীগ তারা ওনার সান্নিধ্যে এটা খোলা হয়েছে। ওনার এখানে ওলামায়ে কেরামের হক। এই যে তাবলীগের মধ্যে যে 6 নম্বর বলা হয়, এগুলো ওলামায়ে কেরামের অনুসরণে, ওলামায়ে কেরামের কথা, তাদের সান্নিধ্যে, তাদের পরামর্শে এই 6 নম্বর এগুলো সমর্থন করা হয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের সম্মান, এই আয়াতের ব্যাখ্যায় এটাই বলতে চাচ্ছি, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, ইহুদি খ্রিস্টান কাফেররা যত কিছু বলুক না কেন, আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনারা কথা শুনিয়েন না, আপনি আপনারা থাকেন। ইসলামের কথা, হকের কথা বলতে আপনি মানুষের কথা শুনলে আপনি ইসলাম কথা করতে পারবেন না, হক কথা আপনি বলতে পারবেন না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা দিতেছে। এই আয়াতের মধ্যে ওলামায়ে কেরামের শিক্ষা আছে, পাবলিকেরও শিক্ষা আছে। পাবলিকের শিক্ষা কি? যে ওলামায়ে কেরাম হকের কথা বলতে গিয়ে বাধা না দেওয়া। ওলামায়ে কেরামের শিক্ষা হলো ওলামায়ে কেরাম যখন কথা বলবে তখন হকের উপর কথা বলবে। এক জররা পরিমাণ অন্তরের মধ্যে যদি রিয়া থাকে তবে তার এই হক কথা আল্লাহ দরবারে এটা কবুল হবে না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এগুলো বলা হয়েছে। এরপরে আচ্ছা, মূল উদ্দেশ্য হলো যে কাফের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন না। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে বর্তমান সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ প্রত্যেকটা ঘর ঘরের মধ্যে আছে। বছরের মধ্যে কয়েকগুলা দিন আসে, দিবস আসে, দিবস। যেমন এখন কি মাস চলতেছে? ডিসেম্বর। আগামী আসতেছে 16 ডিসেম্বর। তারপরে এরকম অনেকগুলো দিবস আসে। এরপরে বিয়ে শাদীর মধ্যে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এমন কিছু কালচার বর্তমান সমাজে যুবকেরা করে যেগুলো পরিপূর্ণ ইসলাম পরিপন্থী। বলেন তো কেন ইহুদি খ্রিস্টানদের বর্ষ করতে যাবো আমরা? আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলতেছেন আপনি ইহুদি খ্রিস্টানদের কথা শুনবেন না, কাফেরদের কথা শুনিয়েন না। আর সে জায়গায় আমরা তাদের অনুসরণ করতেছি, তাদের ভালোবাসা নিয়ে আমরা এখন চলতেছি। বর্তমান যে সমস্ত খেলোয়াড় অধিকাংশ ইহুদি খ্রিস্টান, বর্তমানে ফিতনাটা প্রত্যেকটা সমাজের মধ্যে আসে না? বলেন না আসেনি? এই সমস্ত খেলোয়াড়, আপনি বলবেন খেলাধুলার কয়েকটা দিক আছে, আমি এটা আলোচনা করছি না। খেলাধুলার 3টা দিক। কোন কোন সময় খেলাটা হারাম, কোন কোন সময় এটা কোন কোন সময় এটা মাকরুহ, কোন কোন সময় এটা মুবাহ। আর কোন কোন সময় আপনার শরীর চর্চার জন্য বা ভালো কিছু করার জন্য, নিজের শরীরকে ঠিক থাকার জন্য ব্যায়ামের নিয়তে আপনি গুরুত্ব আদায় করবেন, সেটা ভিন্ন হিসেবে। এই সমস্ত খেলা জায়েজ। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। মূল উদ্দেশ্য হলো কাফের ইহুদি কি কথা শুনবেন না। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, মুনাফিকরা কাফেররা আপনাকে বিভিন্ন রকমের কথা বলবো। তাদের ইসলামকে ধ্বংস করার জন্য তারা ভিতরে ভিতরে অনেক চালাকি করবে। আপনি তাদের কথা শুনবেন না, আপনি আপনার কাজ করতে থাকেন, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, এই গেল 1 নম্বর। 2 নম্বর দলিল আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম
আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যেখানে থাকবো, তোমরা আসমানে থাকো, তোমরা জমিনে থাকো, তোমাদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা কি সর্ব অবস্থায় আমাদের সাথে আছে, সর্ব অবস্থায় যেখানে থাকি আমরা। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর আল্লাহ তাআলা সব দেখতেছেন তোমরা যা করতেছো। দুনিয়াতে মুসলমান যে সমস্ত নাফরমান অবাধ্যতা করতেছে সবগুলা আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমন ভয় করো যে ভয় করা দরকার, যথাযথ ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা একটা মানুষও মুসলমান না হয়ে কবরে যাইও না। মুসলমান হয়ে কবরে যাও, মুসলমান ছাড়া কবরে গেলে কবর আযাব। তো যখন মুসলমান না হয়ে কবরে যাবেন তখন আফসোস করতে করতে শেষ হয়ে যাবেন, কিন্তু সুযোগ কাবে আসবে না, কোনো কাম হবে না। এই গেল 3 নম্বর, আল্লাহকে ভয় করা। 4 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাফের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। সদা সর্বদা কি বলো? সত্য কথা বলো। এখন সদা সর্বদা মিথ্যা কথা বলা হয়, মাঝে মধ্যে সত্য বলা হয়। আর আল্লাহ বলেছেন, আর আগের কোন এক জমানায় তৎকালীন যুগে মাঝে মধ্যে মিথ্যা কথা বললে মানুষ অনেক ভয় পেয়ে যেত, হ্যাঁ কি করলাম, মিথ্যা কথা বলে ফেললাম। আর এখন সদা সর্বদা মিথ্যা বলা হয়, প্রত্যেকটা কথা কথা মিথ্যা, প্রত্যেকটা কথা কথা কি, প্রত্যেকটা কথা কথা সবল করি। তাহলে আল্লাহ তাআলা বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। তাহলে লাভ কি হবে? সত্য কথা বলে লাভ কি হবে? লাভ আল্লাহ বলতেছেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তুমি সত্য কথা বলবা তখন কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলকে সৎ করে দিবেন, চলা করে দিবেন, সংশোধন করে দিবেন। আমলের মধ্যে যে সমস্ত ভুল আছে, আমরা যে আমলগুলো করি এগুলো সব সঠিক হয় নাকি? না, সব সঠিক না। নামাজ পড়তেছি, আমাদের মধ্যে হয়তো কোনো ভুল থাকতে পারে, যাকাত দিতেছি, কোনো ভুল থাকতে পারে। এরকম যদি আমলের মধ্যে কোনো ভুল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ভুলকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল সৎ করে দিবেন এবং তোমাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহকে ভয় করার আরো বহুত দলিল আছে, কোন হাদিসের মধ্যে বহুত, সময় সংক্ষিপ্ততার কারণে বললাম না। 2 নম্বর দলিল হলো যে বিষয়টা হাদিস, এই হাদিস 6 নম্বর দলিলের 2 নম্বর যে বিষয়টা, এটা হলো ওয়া'আবি'ইস সাইয়্যাতাল হাসানাতা। এটাও 5টা 6টা দলিল, সময় এখন নাই, তারপরে 2টা বলি। 1 নম্বর দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 79 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বলা মুসিবত, মা আসাবাকা মিন হাসানাতিন, যে সমস্ত কল্যাণ তোমার কাছে আসে, যে সমস্ত ভালো তোমার কাছে আসে, যে সমস্ত সাফল্য তোমার কাছে আসে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন,
আর যে সমস্ত বলা মুসিবত তোমার কাছে আসে ফামিন নাফসিক, এটা তোমার নিজের কারণে আসে। কি বললাম? যে সমস্ত ভালো ভালাই সাফল্য এটা তোমার কাছে দেখবা, বুঝবে এটা আল্লাহ পক্ষ থেকে আসছে। আর যেগুলো খারাপ বুঝবে এগুলো তোমার নিজের কারণে হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই তাফসীর ওসমানের মধ্যে উল্লেখ করেছেন। আয়াতের ব্যাখ্যার মধ্যে এটা উল্লেখ করতে চাচ্ছেন যে এখানে দুইটা বিষয়। একটা হলো যে যখন কোনো আল্লাহ কোনো বলা মুসিবত বালাই খারাপ এগুলো সবগুলো কার হুকুম? আল্লাহর হুকুম। সবগুলো কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। তো এবং কি খারাপ কাজ করলো এটা আল্লাহর হুকুম আসে, ভালো কাজ করলে এটা আল্লাহর হুকুম আসে। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যখন কোনো মানুষ ভালো কাজ করে তখন তার ভালাই আল্লাহ তাআলা দান করেন অনুগ্রহ হিসেবে। যেমন আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আর যদি কোনো মানুষের কাছে খারাপই আসে, পেরেশানি আসে, কষ্ট দুঃখ আসে, তাহলে এটা কিসের ভিত্তিতে আসে? আল্লাহ বলতে দিয়েছেন এটা আসে একমাত্র তোমার কারণে। তোমার কারণে কিভাবে? কারণ আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দুঃখ পেরেশান তখন দেন যখন সে বান্দা নাফরমান হয়ে যায়, তখন সে বান্দা অবাধ্য হয়ে যায়, তখন সে বান্দা আল্লাহর হুকুম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে বান্দা রাসূল হুকুম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে বান্দা ইসলামের বিধিবিধান মানতে তার অসহ্য লাগে, তখন যে আল্লাহ তার উপর এই সমস্ত পেরেশান দুঃখ কষ্ট এসে হাজির করেন। এখানে চিন্তার বিষয় হলো মা আসা এই কারণে এটা কেন বললাম, এরা ব্যাখ্যা আরেকটা আছে। যখন মক্কার কিছু মুনাফিকরা আল্লাহর হাবিব যখন তাদের কোনো ভালো কাজ হতো তখন তারা কি করতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কোনো ভালো কাজ হতো তখন তারা এটাকে আল্লাহর দিকে নির্বোধ করতো, যে হয়তো বা আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন বিদায় আমরা আল্লাহ তাআলার ফজল করম গ্রহণ করতেছি। আর যখন তাদের কাছে কোনো খারাপি কাজ করে ফেলবে বা তাদের কাছে কোনো অকল্যাণ আসবে তখন তারা এই অকল্যাণকে রাসূলের উপর চাপিয়ে দিত, যে রাসূলের কারণে আমাদের কাছে এই অকল্যাণ আসছে। এই কারণে আল্লাহ তাআলা আর মুনাফিকদের এই কথাকে রদ করেছেন, রদ করে বলেছেন যে যে সমস্ত সাফল্য এগুলা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যে সমস্ত খারাপি অকল্যাণ এগুলা তোমাদের নিজের কারণে আসে। কারণ কি? কাফেররা তো তাদের অন্তরের মধ্যে গুনাহে ভরা, শিরকে ভরা, কুফরে ভরা। এই কারণে কাফেরদের কাছে আল্লাহ তাআলা এই কষ্ট দেন তিনি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আহে নবী আমি আপনাকে মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে জগৎ বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য, পুরা কায়নাতের জন্য আমি আপনাকে একমাত্র রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। তাহলে মুনাফিকদের কথাকে আল্লাহ তাআলা কত সুন্দর রদ করেছেন। আমি নবীকে পাঠাইছি মানুষের রহমত হিসাবে, আর তোমরা বলতেছো নবীর কারণে অকল্যাণ আসে। যাই হোক, হাসানাতা এই পর্যন্ত এই সপ্তাহ, ইনশাআল্লাহ সপ্তাহ থেকে এই হাসানাতা তামহুহা এটা কমপক্ষে 10টা উদাহরণ আছে যে ভালো কাজ খারাপ কাজকে, খারাপ কাজ করা ভালো কাজ খারাপ কাজ কিভাবে দূর করে। এটা বিভিন্ন ব্যাখ্যা কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলেছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।